गुड आफ्टरनून बंधुरा आज के भिडियोटा आमी एखान थेके स्टार्ट करछि। तो आज के आमी एखाने जे देखो बानाबो पाँचमेशाली आचार मतलब मिक्स पिकल। तो आमी एखाने निये निয়েছি सबकिछु। এই যে এখানে রয়েছে অনেক রকমের যেরকম সরষে আছে, সাদা সরষে, কালো সরষে, শুকনো লঙ্কা আর আমি পাঁচফোড়ন নিয়েছি কারণ পাঁচফোড়নের মধ্যে সব কিছু থাকে। তো আলাদা আলাদা করে ওই জন্য কিছু নিইনি। এখানে নিয়েছি আদা, আম, লেবু, লঙ্কা, গাজর। তো এই যে আমি এগুলোকে ধুয়ে রেখেছিলাম। তো এগুলোকে ভালো করে এখন এই যে পরিষ্কার করে নেবো যাতে কোনো কিছুতেই জল না থাকে। তো গাবলাটাতে আমি রাখবো বলে কেটে ওই জন্য ভালো করে মুছে নিলাম। তো এখন সব সবজি আমি ভালো করে পরিষ্কার করে নেব, করে নিয়ে তারপরে একে একে সব কেটে নেব। তো তোমরা ভিডিওটা সবাই দেখতে থাকো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখানে যে আমি এখন কাটতে বসে গেছি। তো আমি কিভাবে কাটছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার যেহেতু ক্যামেরা রাখার সেরকম পজিশন নেই ভালোভাবে, তো আমাকে এইভাবেই ক্যামেরাটা রাখতে হয়েছে। তো পরে আমার মাথায় একটা আইডিয়া এসেছিলো। তো সেটা কি আইডিয়া এসেছিলো সেটা তোমরা পরে দেখতে পারবে, মানে আমার খেয়ালই ছিল না। তো আমি এটা এখন ভয়েসে বলছি, ওই জন্য এখন বলে দিলাম তোমাদের আগে থেকে। তো আমি প্রত্যেকটা সবজি, মানে সবজি বলতে হ্যাঁ সবজি বলে, যাই হোক আমি এগুলোকে কেটে নিচ্ছি একে একে। কীভাবে কাটছি সব দেখো। এই যে এখন গাজর কাটছি, গাজরটা এইভাবে কাটছি। তো যাই হোক যেটা বলছিলাম, তো আমার পরে মনে হচ্ছে আমাদের ছোটো একটা মানে ফোন রাখার স্ট্যান্ড ছিল। তো পরে গিয়ে আমি যখন তোমাদের ইয়ে করবো সেটা তোমরা অবশ্যই দেখতেই পারবে যে আমি পরে এতে রেখেছি। আর এখন একটা এইরকম তোমরা হয়তো ভাবতেই পারো যে এখন এইভাবে ভিডিও করছো তাহলে তখন ওইভাবে ভিডিও কী করে করলে। তো সেই জন্য তোমাদেরকে আমি আগে জানিয়ে দিলাম। তো এখানে যে আদা, মানে একে একে আমি সমস্ত সবজি কেটে নেব। তো আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা। এই যে লেবুটাকে আমি আমি সব কিছুই ছোটো ছোটোই টুকরো করব যাতে তাড়াতাড়ি ভালো করে গলে যায়, কারণ যাতে বেশি টাইম না লাগে। তো দেখো এই যে আমি লেবু এইভাবে কেটে নিয়েছি। এবার লঙ্কাগুলো আমি চিড়ে নেব। তোমরা আদা কুচিয়েও দিতে পারো, আবার না হলে একটু হালকা থেতো করেও, মানে হালকা থেতো বলতে কি মানে হালকা করে পুরো একদম যাতে থেতো না হয়। তো এখানে দেখো যে আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে, দেখতেই পারছো কীভাবে কেটেছি। এরপর আমি এবার মশলাগুলোকে আমি করে নেব। তো আমার যেহেতু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো ছিল ওই জন্য এর মধ্যে এক্সট্রা করে আমি আর দিইনি। তাও পাঁচফোড়নে কম বেশি ছিল, ধনেটা ছিল না, চিড়ে ছিল। তো এখানে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি, তেলটাকে গরম করে নিয়েছিলাম। তো এবারের মধ্যে দিয়ে দিলাম আমি একটু সামান্য হিং, আর এটা হচ্ছে আজওয়াইন। তারপরে আমি দিয়ে দিচ্ছি আজওয়াইন। এরপরে দিয়ে দেবো আমি একে একে মানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এই যে এটা দিচ্ছি আমি এখন ধনের গুঁড়ো। এরপর এই যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তারপরে আমি যেটা মিক্সিতে করে রেখেছিলাম সব কিছুর পেস্ট, পাঁচমেশালি বলে কি মানে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, সেগুলোর ফোড়ন, সেটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো সেই সবজিগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এটা দেখো আমি স্ট্যান্ডে রেখেছিলাম, এই জন্য পরে এইভাবে দেখাচ্ছিলাম, আমার আগের থেকে খেয়াল ছিল না, ওই জন্য ফার্স্টে ওইভাবেই দেখাতে হয়েছিল তোমাদের হাতে করে নিয়ে নিই। তো এটা এইভাবেই করে এর মধ্যে আমি ভিনেগার দিয়ে দেবো। ভিনেগার দিলে নষ্ট হয় না জিনিসটা। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি হলুদ, লবণ পরিমাণ মতো। আর এই সবজি মানে এই ইয়েতে তোমার কি বলে লবণ একটু বেশি দিতে হয়। তোমরা অবশ্যই জানো পাঁচমেশালি আচারে লবণটা বেশি হয় যাতে সব কিছুর মধ্যে লবণটা ভালো করে ঢোকে। তো এখানে যে আমি ভিনেগার দিয়ে দেবো। ভিনেগারটা হচ্ছে তোমাদের যাতে এই জিনিসটা নষ্ট না হয় বা ছাতকুড়ো না পড়ে, যেটা অনেক সময় হয় কি যে আচার বলো, মিষ্টি আচার বলো, সব কিছুতে ছাতকুড়ো পড়ে যায়। তো তোমরা যে কোনো কিছুর ক্ষেত্রে ভিনেগার ইউজ করতে পারো, তাহলে এটা অবশ্যই নষ্ট হবে না। তো আমি এটাকে ভালো করে মিক্স করে এরপর আমার কাছে আছে একটা কাচের ময়েম, তো আমি এর মধ্যে ভরে ফেলবো। তো তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি, কারণ আমি এখন ভরবো না, একটু কিছুক্ষণ রাখবো, কিছুক্ষণ রেখে তারপরে ওর মধ্যে ভরবো, কারণ যেহেতু এটা গরম তেল,
কাচের বয়মে ডাইরেক্ট গরম তেল দেওয়াটা উচিত নয়। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে রাখলাম, কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে তোমরা কাচের বয়মের মধ্যে ভরে তোমরা রোদেও দিতেও পারো, আবার নাও দিতে পারো। যেহেতু আমি আজকে করে নিয়েছি, তো এবার এটাকে আমি ভালো করে কাচের বয়মটাকে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে কিছুক্ষণ পরে আমি ভরবো। তো সেটা তোমাদের আর দেখালাম না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই।